সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে প্রথমেই ফেনলের বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ে মূলত আলোচনা করব। এর মধ্যে একটু বলে রাখি যে আমাদের ফেনলটা খুব ইম্পর্ট্যান্ট একটা যৌগ, যেটা অ্যারোমেটিক পার্টের মধ্যে বা অ্যারোমেটিক অংশের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, একটা ভূমিকা পালন করে। তাহলে আমরা সেই ফেনল নিয়ে ইতিমধ্যে একটা ক্লাস হয়তো করেছি, এবং সেটা ছিল ফেনলের প্রস্তুতি এবং ফেনল শনাক্তকরণ। তবে আজকে আমরা ফেনলের কিছু খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো, আমাদের প্রথম যে বিক্রিয়াটা, যেমন এই জিনিসগুলো একটু তোমাদের ভালো করে জেনে রাখা দরকার। প্রথম বিক্রিয়া হচ্ছে ফেনল থেকে আমরা কিভাবে বেনজিন তৈরি করব। এটা বারবারই কিন্তু আমার বিভিন্নভাবে পরীক্ষায় আসছে। ফেনলের সাথে যদি ফেনল প্লাস জিঙ্ক যদি বিক্রিয়া করে এবং সেটা জিঙ্কের সাথে ফেনলের পাতন প্রক্রিয়ায়, ডিস্টিলেশন প্রক্রিয়ায় এখানে বেনজিন প্রস্তুত হয়। অর্থাৎ আমরা এইখানে যে হাইড্রোজেনটা আছে সেটা যদি ইন্টারনালের ভিতরে ঢুকে যায় আর অক্সাইডটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে, তার মানে এটা হচ্ছে ফেনল থেকে বেনজিন প্রস্তুতির একটা বিক্রিয়া। তাহলে আমরা পেলাম যে ফেনল থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করা হয়। ফেনলের সাথে যদি জিঙ্ক বিক্রিয়া করে এবং সেক্ষেত্রে পাতন প্রক্রিয়ায় আমরা ফেনল থেকে বেনজিন পেতে পারি। এরপরে আমাদের ফেনলের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, এটা তো গেল একটা ফেনল থেকে বেনজিন। এই ফেনলের সাথে যদি আমি ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করি, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করলে ফেনলের সাথে এটা তখন কি তৈরি করবে? ফেনলের সাথে এইখানকার PCl5 এর বা ফসফরাস পেন্টাক্লোরাইডের একটা ক্লোরিন এখানে যাবে, তাহলে এটা উৎপন্ন হলো ক্লোরোবেনজিন। প্লাস সাথে POCl3, সেটা হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড, POCl3। তার মানে ক্লোরিন 3টা, ক্লোরিন একটা, 3 থেকে 4টা চলে আসছে, আর একটা ক্লোরিন আছে। তখন এটার সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এটা অনেকটা আমাদের অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়ার মতোই, কারণ অ্যালকোহলের সাথে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করলেও অ্যালকাইল হ্যালাইড, ফসফরাস অক্সিক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা এই বিক্রিয়াটা পাইলাম যে এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। তাহলে দেখো, প্রথম বিক্রিয়াতে আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া করে সেখানে পেলাম বেনজিন। এখন আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে পেলাম ক্লোরোবেনজিন। তাহলে আমাদের দুটো বিক্রিয়া গেল। এরপর দেখো, আমাদের কয়েকটা নামীয় বিক্রিয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, রাইমার টাইমেন। এই বিক্রিয়াটা আমার কার সাথে কার বিক্রিয়া ঘটবে দেখো। এটাও কিন্তু, যেহেতু আমরা আগেই বলছি এটা ফেনলের বিক্রিয়া, ফেনল যখন ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, ফেনল প্লাস ক্লোরোফর্ম CHCl3, ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে বিক্রিয়াটা হয় সেটা মূলত 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটা হয়। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটা হয়ে এখানে উপরে তো আছে OH মূলকটা, এবং এই অর্থ পজিশনে CHO, এবং এই যৌগটার নাম হচ্ছে অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড। অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড। কেননা এখানে আবার আমরা জানি যে দুইটা মূলক যদি থাকে, OH অ্যালকোহল এবং CHO অ্যালডিহাইড, তখন কিন্তু অ্যালডিহাইড মূলকটাই প্রাধান্য পায়। সুতরাং অ্যালডিহাইড মূলক যদি প্রাধান্য পায়, তাহলে এটা পজিশন হবে, এটা 1, এটা 2,
তারপরে 3 4 এদিকে আসবে, অর্থাৎ যৌগটা মূলত বেনজালডিহাইড আর সাথে হাইড্রোক্সিল মূলকটা আছে অর্থ পজিশনে, সেজন্য এটার নাম হচ্ছে অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড, বা এটারই আরেকটা নাম হচ্ছে, এটাকে স্যালিসাইল অ্যালডিহাইড বলা হয়, স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড। এবং এখানে স্যালিসাইল অ্যালডিহাইড ছাড়াও আরও যে জিনিস প্রস্তুত হয়, যে প্রোডাক্ট প্রস্তুত হয়, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্রস্তুত হয়। তার মানে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যে রাইমার টাইমেন বিক্রিয়ায় আমার যদি ফেনলকে ক্লোরোফর্ম এবং কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়, তাহলে এখানে স্যালিসাইলডিহাইড, অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে। তাহলে আমরা আর একটা বিক্রিয়া জানলাম, তার মানে আমাদের প্রথমে তো ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া বেঞ্জিন উৎপন্ন হয়, দ্বিতীয়ত ফেনলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয়, এবং তৃতীয় আমরা এখন যেটা পেলাম সেটা হচ্ছে রাইমার ডাইমেন বিক্রিয়ায় ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড বা স্যালিসাইল অ্যালডিহাইড প্রস্তুত হয়। এবার আমরা চলে যাব আরেকটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, যে বিক্রিয়াটা আমি উপর থেকে বুঝতে পারি, যে এখানে এটা যদি মুছে দিই, আমি দুটো বিক্রিয়া মুছে দিলাম। এবার দেখো এরপরে আমাদের যে বিক্রিয়াটা আসবে সেই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়া হচ্ছে কোপ বিক্রিয়া। এই কোপ বিক্রিয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং কোপ বিক্রিয়াতে দেখো প্রথমেই আমার ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। আমি এই পাশ থেকে দেখি, ফেনলের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, OH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম বেনজয়েট প্রস্তুত, সোডিয়াম ফিনেট প্রস্তুত হবে, ONA প্লাস H2O। এই যে দেখো O এর সাথে Na, ONA প্লাস H2O, এবং এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট। এইবার এই সোডিয়াম ফিনেটের সাথে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করাবো, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, ONA প্লাস কার্বন ডাইঅক্সাইড, এবং এটা নির্দিষ্ট একটা টেম্পারেচারে এবং প্রেসারে 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপ এবং 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ফিনেটের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, তখন আমাদের যে যৌগটা প্রস্তুত হবে এটা হচ্ছে বেনজিন রিংয়ের উপরে এখানে OH এবং এখানে COONA। দেখো OH কোথেকে আসলো, আমার যে পজিশনে কার্বন ডাইঅক্সাইড COO মূলকটা ঢুকতেছে সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে ও এর সাথে OH হয়, আর NAটা এসে COONA এটা উৎপন্ন হয়, এবং এই যৌগটার নাম হচ্ছে দেখো সোডিয়াম স্যালিসাইলেট। এটার নাম সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। তাহলে আমি পরের অংশটা একটু মুছে দিচ্ছি। এই সোডিয়াম স্যালিসাইলেট যদি উৎপন্ন হয়, তার মানে দেখো বিক্রিয়াগুলো একটু যদি তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো, যে প্রথমে বেনজিনের সাথে না ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম ফিনেট উৎপন্ন হয়, পরে সোডিয়াম ফিনেটকে যখন আমি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাবো এবং সেটা 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে, কারণ কার্বন ডাইঅক্সাইড খুব উচ্চ চাপে সেখানে বিক্রিয়া করাইতে হবে, তাহলে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। এরপরে আমরা এই যৌগের সাথে যদি আমাদের হাইড্রোজেন আয়ন বা যে কোনো একটা অ্যাসিড বিক্রিয়া করি, হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করলে আমার ধরো আমি এখানে হাইড্রোজেন আয়নের মধ্যে HCl বিক্রিয়া করলাম, তাহলে HCl বিক্রিয়া করলে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে তখন কি ঘটবে দেখো, উপরে আছে OH, এখানে COOH প্লাস NaCl,
তাহলে এইখানে যে যৌগটা প্রস্তুত হলো সেটি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তার মানে এই যে দেখো আমাদের কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত হয়, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে আমাদের রাইমার টাইমেন বিক্রিয়ায় যেটা প্রস্তুত হয়েছে সেটা হচ্ছে স্যালিসালডিহাইড বা অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড, যেটা রাইমার টাইমেন বিক্রিয়ায় প্রস্তুত হয়েছে। আর এখানে কোপ বিক্রিয়ায় যেটা প্রস্তুত হয়েছে সেটাকেও আমরা অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড বা যেটাকে স্যালিসাইলিক অ্যাসিড বলতে পারি, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত হয়। দেখো একটু মানে ভালোভাবে বিক্রিয়াটা চিন্তা করো যে আমার প্রথমে ফেনলটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট উৎপন্ন করলো। সোডিয়াম ফিনেটের সাথে যখন আমি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করব তখন সেটা সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। পরবর্তীতে সোডিয়াম স্যালিসাইলেট সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং এখানে পানির উপস্থিতিতে এটা বিক্রিয়াটা হয়। পানির উপস্থিতিতে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমরা স্যালিসাইলিক অ্যাসিডটা পেলাম। এখন দেখো এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা যৌগ যেটা অ্যাসপিরিন প্রস্তুত করা হয়, সেই অ্যাসপিরিনটা আমরা প্রস্তুত করব। সেটা কি দেখো, অর্থাৎ আমার স্যালিসাইলিক অ্যাসিডটা যদি এখানে আমি হেডিংটা দিই যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন প্রস্তুতি, তাহলে আমরা স্যালিসাইলিক অ্যাসিড থেকে যদি অ্যাসপিরিন প্রস্তুত করতে চাই, স্যালিসাইলিক অ্যাসিড হতে অ্যাসপিরিন প্রস্তুতি, অ্যাসপিরিন। তাহলে এই অ্যাসপিরিনটা কিভাবে প্রস্তুত করা যায় সেটা দেখো। অ্যাসপিরিন প্রস্তুতির জন্য আমার যেই স্যালিসাইলিক অ্যাসিডটা আমি প্রথমে এখানে প্রস্তুত করলাম সেই স্যালিসাইলিক অ্যাসিডটা আমরা OH এবং এখানে COOH, এটার সাথে যদি আমরা ইথানোয়িক অ্যানহাইড্রাইড CH3CO আবার O আবার CO CH3 এই যৌগটা যদি বিক্রিয়া করি, ভালো করে দেখো, যদি স্যালিসাইলিক অ্যাসিডের সাথে আমরা ইথানোয়িক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করি তাহলে আমাদের ফাইনালি প্রোডাক্ট যেটা হবে সেই প্রোডাক্টটা হবে এরকম। অর্থাৎ এখানে ও এর সাথে যে এইচটা আছে এইচটা এখানে চলে যাবে এবং এখানে যে যৌগটা প্রস্তুত হবে COOCH3 সেই যৌগটা হবে OCOCH3 এবং এখানে COOH। দেখো আমি যদি ওটা এখানে দিয়ে COCH3 এই অংশটা নিই, অর্থাৎ এই অংশটা এসে এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে আর হাইড্রোজেনটা প্লাস এখানে যুক্ত হয়ে CH3COOH বা অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুত করে। আর এখানে যে যৌগটা প্রস্তুত হলো এই যৌগটাকে বলা হয় অ্যাসপিরিন। এটাও কিন্তু সাধারণত জ্বরের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় অ্যাসপিরিন। তাহলে এটা অ্যাসপিরিন প্রস্তুত হয় এবং অ্যাসপিরিন প্রস্তুত করার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি ইথানোয়িক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করে তখন আমরা OH এর যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনকে সরিয়ে CH3CO মূলক বা অ্যাসাইল মূলকটা আসবে। তাহলে অ্যাসাইল মূলকটা এসে OCOCH3 আর COOH মূলকটা তো আছে আর এখানে CH3COOH বা অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে আমরা পেয়ে গেলাম এটা অ্যাসপিরিন প্রস্তুতি। একইভাবে কিন্তু আমাদের ফেনল থেকে প্যারাসিটামল প্রস্তুতিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এই সুযোগে আমি প্যারাসিটামল প্রস্তুতিটা দেখাচ্ছি, কারণ প্যারাসিটামল কিন্তু আমাদের ফেনল থেকে প্রস্তুত করা হয়। আচ্ছা, তাহলে এর মধ্যে আমি স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন প্রস্তুতি আর স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে পাইছি সেটা হচ্ছে কোপ বিক্রিয়ার মাধ্যমে। কোপ বিক্রিয়াটা কোথা থেকে, সেটা হচ্ছে প্রথমে ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট, পরে সোডিয়াম ফিনেটের সাথে 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে এবং 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে আমার সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন করে। তারপর সেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এবং পানির সাথে বিক্রিয়া করলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এই পদ্ধতিটাকে
কোপ বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে কোপ বিক্রিয়া বলা হয়। আর এর আগে আমি দেখিয়েছি রাইমার টাইমেন বিক্রিয়া। এবার তাহলে অ্যাসপিরিন প্রস্তুতি আমি দেখালাম, অ্যাসপিরিন প্রস্তুতি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে। এইবার আমরা সরাসরি চলে যাব প্যারাসিটামল কিভাবে প্রস্তুত করা হয়। প্যারাসিটামল এবং প্যারাসিটামলের সংকেত যেটা, প্যারাসিটামলের সংকেতটা একটু দেখো। প্যারাসিটামলের সংকেত হচ্ছে বেনজিন রিং। এই যে বেনজিন রিং এর উপরে OH এবং নিচে হচ্ছে NHCOCH3 এই যৌগটা, এটা হচ্ছে প্যারাসিটামল এবং এটার নাম 4 হাইপেন দিয়ে ইথানোইল অ্যামিনো, ইথানোইল অ্যামিনো ফেনল। দেখো কেন, কারণ এটা যদি 1 নম্বর পজিশনে 2 3 4 নম্বর পজিশনে ইথানোইল অ্যামিনো, এটা ইথানোইল মূলক আর NH2 মূলকটা হচ্ছে অ্যামিনো। অ্যামিনোর একটা হাইড্রোজেন সরিয়ে যেহেতু ইথানোইল মূলকটা আসছে, সেখানে এই পুরোটা হচ্ছে 4 ইথানোইল অ্যামিনো ফেনল এবং এইটাই হচ্ছে আমাদের, বা এটা হচ্ছে প্যারাসিটামল। তাহলে আমরা প্যারাসিটামল প্রস্তুত করতে কিভাবে প্যারাসিটামল প্রস্তুত করব, এবং এটা পরীক্ষাতে এভাবে প্রশ্নটা আসে যে ফেনল থেকে জ্বর ও ব্যথানাশক একটি ওষুধ প্রস্তুতি বিভিন্ন সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখন আমরা সেটাই দেখাবো যে ফেনল থেকে আমরা কিভাবে এই প্যারাসিটামলটা পাবো। তাহলে দেখো, প্রথমেই আমাদের যেটা করতে হবে, যে বিক্রিয়াটা করতে হবে, ফেনলের সাথে আমি প্রথমেই নাইট্রিক অ্যাসিড, ফেনল প্লাস HNO3 এবং সেটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন বিক্রিয়া করে, আমার এখানে দুইটা যৌগ প্রস্তুত হবে। তার মধ্যে একটা যৌগ হচ্ছে OH NO2 প্লাস আবারও OH এবং NO2 প্লাস 2H2O। কারণ আমরা যদি এটা 2 অণু এবং এটাও 2 অণু বিক্রিয়া করি, তাহলে এটা প্রস্তুত হবে এবং সাথে 2 অণু পানি প্রস্তুত হবে। তাহলে আমরা পেলাম অর্থো নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনল, দুটো যৌগ। এর মধ্যে আমাদের যেহেতু প্যারাসিটামলের প্যারা অবস্থানেই NHCOCH3 আসছে, তাহলে সেই যৌগটাকে এখন আমরা করব কি, অর্থাৎ আমার প্যারা নাইট্রোফেনলটাই আমি নিব। এরপরে দ্বিতীয় ধাপে প্যারা নাইট্রোফেনল ও HNO2 এটার সাথে যদি জার্মান হাইড্রোজেন বিক্রিয়া করে এবং সেই জার্মান হাইড্রোজেনটা হবে আমার SN এবং HCl, টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে জার্মান হাইড্রোজেন প্রস্তুত হয় সেটার সাথে বিক্রিয়া হবে এবং বিক্রিয়া হয়ে আমাদের যে যৌগটা প্রস্তুত হবে সেটা হচ্ছে OH, এখানে NH2 প্লাস এখানে 2 অণু পানি এবং 2 অণু পানি উৎপন্ন হলে এখানে 6 হাইড্রোজেন। দেখো আমাদের এখানে প্যারা অ্যামিনো ফেনল উৎপন্ন হলে আর 2 অণু পানি উৎপন্ন হলো। এবার এই যৌগটার সাথে যদি আমি CH3CO এটা বিক্রিয়া করাই, এই যৌগের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে ইথানোয়িক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করলে সেক্ষেত্রে আমাদের যে যৌগটা প্রস্তুত হবে সেই যৌগটা কি, দেখো সেই যৌগটা উপরে OH আর নিচে NHCOCH3। এই যে দেখো NH একটা হাইড্রোজেন চলে যায় আর COCH3 অংশটা এখানে আসে, NHCOCH3 এবং সাথে CH3COOH এবং এই যৌগটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল। তাহলে প্যারাসিটামলটা প্রস্তুত করার জন্য আমাদের এই ধাপগুলো অনুসরণ করে আমরা প্যারাসিটামলটা প্রস্তুত করতে পারি। আমাদের এই ফেনল থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট যৌগ আছে এবং সেটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে, এবং সেই বিক্রিয়াটাকে বলা হয় কাপলিং বিক্রিয়া এবং এটা কাপলিং বিক্রিয়া হিসেবে খুব পরিচিত। কাপলিং মানে যুগলায়ন বিক্রিয়া বলা হয়। এবং কাপলিং বিক্রিয়াটা কীরকম দেখো, আমরা যদি এটাকে বিক্রিয়াটার নাম
হাইড্রোক্সি কাপলিং বিক্রিয়া। কাপলিং বিক্রিয়ার দুইটা যৌগ হচ্ছে, একটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস ফেনল। তাহলে ফেনলের সাথে যখন বিক্রিয়া করবে, ফেনলের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে তাহলে এটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বা ফেনলের শীতল ক্ষারীয় দ্রবণে যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে তখন বিক্রিয়াটা কীরকম হবে দেখো। আমি প্রথমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচারটা আছে সেখানে নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড নাইট্রোজেন, আবার এইদিকে বেনজিনের এটা OH, এই যে দেখো এই যৌগটা অর্থাৎ নাইট্রোজেন দুইটা মাঝখানে, আর সেখান থেকে ক্লোরিনটা বেরিয়ে যায় এবং ক্লোরিনটা বেরিয়ে এইখান থেকে যে হাইড্রোজেনটা আসে সেটার সাথে যুক্ত হয়ে HCl বা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। আর সাথে আমাদের যে যৌগটা উৎপন্ন হলো সেটার নাম কি দেখো, এটার নাম হচ্ছে প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। আমি একটু উপরে করে লিখতেছি অথবা নিচে, প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। এবং খেয়াল করো এখানে অ্যাজো শব্দের অর্থ হচ্ছে নাইট্রোজেন। এই যে প্যারা হাইড্রোক্সি মানে প্যারা পজিশনে হাইড্রোক্সি গ্রুপটা আছে, আর প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন মানে প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন হচ্ছে এই যৌগ। এবং এটাতে এই বিক্রিয়াটাকে কাপলিং বিক্রিয়া অথবা এটাকে যুগলায়ন বিক্রিয়া বলা হয়। যুগল হওয়া, কাপল শব্দের অর্থ হচ্ছে যুগল, তাহলে এটা যুগলায়ন বিক্রিয়া নামেও পরিচিত। তাহলে আমরা এইভাবে ফেনলের বিভিন্ন বিক্রিয়া আমরা এইভাবে করতে পারি। সো আমাদের ফেনলের অনেকগুলো বিক্রিয়া আমি করলাম। এর মধ্যে আরেকটা জিনিস আমি ছোট্ট কথা বলি যে ফেনলের কিন্তু বিভিন্ন ব্যবহার আছে। যেমন ফেনলটা জীবাণুনাশক হিসেবে, কালি সংরক্ষণকারী হিসেবে, তারপরে একটা কৃত্রিম প্লাস্টিক আছে যেটাকে ব্যাকেলাইট প্লাস্টিক বলা হয়। এই ব্যাকেলাইট প্লাস্টিক উৎপাদনেও এটা ব্যবহার করা হয়। তারপরে অ্যাসপিরিন, স্যালিসাইলিক অ্যাসিড প্রভৃতি ওষুধ প্রস্তুতিতে, আর প্যারাসিটামল তো আছেই। আর ফেনফথেলিন আমরা যে নির্দেশক যেটা ব্যবহার করি সেই ফেনফথেলিন প্রভৃতি রঞ্জক হিসেবেও এটার ব্যবহার আছে। তাহলে এইভাবে আমাদের ফেনলটা আমাদের প্রত্যেক জীবনে অনেকগুলো কাজে পৌঁছে। আর আমাদের মানে ফেনলের সবচেয়ে প্রধান একটা ব্যবহার যেটা ফেনল কার্বলিক অ্যাসিড হিসেবে পরিচিত, যে কার্বলিক অ্যাসিডটা সাপ তাড়াইতে ব্যবহার করা হয়। সুতরাং আমরা এই ফেনল সম্পর্কে অনেক কিছু জানলাম। এই ফেনলের যে বিক্রিয়াগুলো আমি যদি এক নজরে একটু করে তোমাদেরকে আবারও বলি যে ফেনল এর আমাদের প্রথম বিক্রিয়াটা ছিল ফেনল থেকে বেনজিন, তারপরে ফেনল থেকে ক্লোরোবেনজিন, তারপর ফেনল থেকে স্যালিসালডিহাইড রাইমার টাইমেন বিক্রিয়া যেটা হয়, তারপরে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড যেটা কোপ বিক্রিয়ায় হয়। এরপরে কোপ বিক্রিয়ায় যে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত হয় সেখান থেকে আবার অ্যাসপিরিন প্রস্তুত করছি। আবার অ্যাসপিরিন সেটা পরে আমরা আবার প্যারাসিটামল প্রস্তুত করছি। এই প্যারাসিটামল ছাড়াও এরপরে আমাদের যে বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে ফেনল থেকে আমাদের এই যে বিক্রিয়াটা অর্থাৎ আমার যুগলায়ন বিক্রিয়া, প্যারাসিটামল, এগুলো বিভিন্ন প্যারাহাইড্রোক্সি অ্যাজোবেনজিন, এটা যুগলায়ন বিক্রিয়া হিসেবে পরিচিত। তাহলে এইভাবে আমরা ফেনল এর প্রস্তুতি দেখলাম। নেক্সট ক্লাসে আমাদের গ্লিসারিন, টিএনটি, ট্রাইনাইট্রোগ্লিসারিন, কয়েকটা যৌগ আছে, ডেটল, এগুলোর প্রস্তুত প্রণালী দেখাবো। আর তার পরবর্তী ক্লাসে আমাদের পলিমার যৌগ, যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই চোখ রাখবা যে তোমাদের ইউটিউবে এগুলো প্রচার করা হবে, আমি আর অন্য কোথাও প্রচার করবো না। সো তোমরা একটু জাস্ট যদি সবসময় ইউটিউবে একটু সার্চ করো, দেখো যে কোনো নতুন ভিডিও আপলোড করা হয়েছে কিনা, তাইলে সেটাই তোমাদের জন্য মঙ্গল। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। বেস্ট অফ লাক।